আরে দুপুর, এখন ঘড়িতে বাজে প্রায় 12টা 15। আমি এখন রান্না করছি। আজকে রবিবারের জন্য ও একটু দেরি করে উঠেছে, আর বাজার করে আনতে আনতে প্রায় 11:30টার মতন বেজে গেছে। তো ঝটপট করে স্নান করে নিয়েছি, ছেলেকে ও স্নান করিয়ে দিচ্ছে আর আমি রান্না করছি। আজকে দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আসলে আগে ওর জন্মদিনের দিন ফ্রাইড রাইস করেছিলাম, ওর চিকেন কষা দিয়ে খুব ফ্রাইড রাইস খেতে মন যাচ্ছিলো। আমি ওই জন্য বললাম তুমি নিয়ে আসো, আমি বানিয়ে দেবো। তাই বানানো হয়ে গেছে। এখন চিকেনটা ঝাল ঝাল করে বানিয়েছি আজকে। ওকে বললাম তুমি একটু টেস্ট করে বলো তো নুন ঝাল সমস্ত কিছু ঠিক আছে কি না। তো ও খেয়ে তো খুব ভালো রিভিউ দিল, বললো না না সমস্ত কিছুই ঠিক আছে। আর তোমাদের সাথে এই রেসিপিটা আমি খুব শিগগিরই শেয়ার করব, ঠিক আছে। তো এখন বানাচ্ছি ফ্রাইড রাইস। ভাবতেই পারিনি আজকে ফ্রাইড রাইস আর করে উঠতে পারবো, এত দেরি হয়ে গেছিলো। ভাবলাম যে আজকে বোধহয় সাদা ভাত দিয়েই খেতে হবে, কিন্তু দেখছি যে মোটামুটি একটা টাইম হয়ে গেছে, তো করেই নেওয়া যাক। ও এখন গেছে জল আনতে, আর ছেলেকে এখন একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এদিকে ফ্রাইড রাইসটা বানাচ্ছি। তো তোমাদের সাথে চলো রেসিপিটাও একটু টুক করে শেয়ার করে ফেলি। প্রথমে তেল দিয়েছি, তেলের ওপর গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ আর লবঙ্গ এই 3টে ফোড়নে দিয়েছিলাম। তারপরে এই সমস্ত সবজিগুলো সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমি আগে থেকে সেদ্ধ করেই নিই, যাতে ভাজতে আমার একটু টাইমও কম লাগে আর জিনিসটাও খেতে ভালো হয়, তেলও একটু কম লাগে। ওই জন্য আমি এরকমই করি। তো ঝটপট করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি আর নুন। আমি ভাতের সাথে নুন আর চিনিটা মেশাতে খুবই কষ্ট হয়, ভাত ভেঙে যায়। ওই জন্য আমি নুন আর চিনিটা এর সাথেই মিশিয়ে দিই। তো তারপর যদি কম বেশি একটু আধটু হয় তখন সেটা পরে ম্যানেজ হয়ে যায়। তো সেরকমই নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো তাহলে এখানে চিনিটা একটু গুঁড়ো করে নিতে পারো, তাহলে চিনিটা গুলে যেতে আরও সুবিধা হয়। কিন্তু আমি আজ আর চিনিটা গুঁড়ো করে দিতে পারলাম না, কেননা এত দেরি হয়ে গেছে। ওই জন্য আবার মিক্সিতে চিনি গুঁড়ো করে দিতে টাইম লাগতো, ওই জন্য আমি এভাবেই দিলাম। দেখো চিনিটা ভালোভাবে গুলে গেছে। এখন আমি হালকা হালকা করে ভাতগুলো দেবো আর মিশিয়ে নেব। তোমরা কিভাবে ফ্রাইড রাইস বানাও আমাকে রেসিপিটা বলতে পারো, আমি সেইভাবেও একদিন ট্রাই করে দেখবো। তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি চটজলদি ভালোই হবে। আমি তো এইভাবেই বানাই আর রিভিউও ভালো পাই, কেননা সবাই খেয়ে বলে নাকি খেতে খুব ভালোই লাগে, আর আমি নিজেও খেয়ে দেখেছি সত্যি খেতে খুব টেস্ট হয়। তো এটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ ভাতটা কতটা ঝুরঝুরে রয়েছে। অল্প অল্প করে ভাত দেবো আর অল্প অল্প করে মশলাটা মিশিয়ে নেব। একসাথে পুরো ভাতটা দিয়ে দিলে ভাতের চালগুলো ভেঙে যেতে পারে, ওই জন্য আমি অল্প অল্প করে ভাত দিচ্ছি আর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। ভাত ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন উপর থেকে একটু মশলা ছড়িয়ে দিলাম। মশলাটাতে গুঁড়ো করে নিয়েছিলাম দারচিনি এলাচ লবঙ্গ আর একটা জায়ফল আর একটু জয়িত্রী। এটা দিলে দেখি ফ্রাইড রাইসের গন্ধটা খুব ভালো আসে। এই সময় তোমরা একটু সামান্য ঘিও দিতে পারো, কিন্তু আমি ঘি দিইনি। তো এখন লাঞ্চ করে নিয়েছি দুজন। ছেলে তার বাবার কাছে এখন শুয়ে আছে, ঘুমোয়নি। প্রতিদিন দুপুরে একটাই কাণ্ড, ও ঘুমোবে না আর সারা দুপুর আমার সাথে খেলবে। এখন চলে এসেছি ছাদে। ওর জামা কাপড়গুলো কেচেছিলাম, ওর বাবা মেলে দিয়েছিল, এখন আমি তুলে নিয়ে যাচ্ছি। আজ প্রচণ্ড রোদের তাপ, তাই দাঁড়াতে সত্যি খুব কষ্ট হচ্ছিল। আর জুতোগুলো আজ আনা হয়নি, নাহলে জুতো পরে হাঁটলে পায়ের গরম ভাবটা একটু কম লাগে। আজকে জুতো ছাড়াই চলে এসেছি, খেয়াল নেই। সবই শুকনো হয়ে গেছে মোটামুটি, তবে দেখলাম মোজাগুলো এখনও শুকনো হয়নি, তাই ওগুলো ছাদেই রেখে দিয়ে চলে আসলাম বাড়িতে। আগে এখন প্রায় স্নান করেছিলাম, এরপরেও চুলটা আঁচড়ানো হয়নি, শ্যাম্পু করেছিলাম, ভাবলাম আঁচড়ালাম, এটা আমার অভ্যাস ছিল। কিন্তু এখন এখানে আসার পর ছেলেকে নিয়ে একদমই সময় হয় না। কোনো দিন একবার চুল আঁচড়াতে পারি, কোনো দিন তাও পারি না। কোনো দিন আমার দেখিনি যে চুল উঠেছে, কিন্তু এখন এত পরিমাণ চুল উঠছে মনে হচ্ছে কিছুদিন পরেই যেন এবার সব চুল উঠে টাকলু হয়ে যাব। ভাবছি এবার বাড়ি যেয়ে চুলটা এখন চলে এসেছি রুমে। দিনের মতন ছেলে আজও ঘুমোয়নি, ওর বাবা ঘুমিয়ে গেছে, আমি ছেলের সাথে খেলছি আর ছেলে আমার সাথে গল্প করছে আর খেলছে।
ইচ্ছে করে তোমাদের সাথে ভালো ভালো ভিডিও ছেলের শেয়ার করতে, কিন্তু কেন জানি না ইউটিউব আমার ছেলের ভিডিও দিলেই সেটা ডিলিট করে দিচ্ছে। আমি কারণটা ঠিক বুঝতে পারছি না, কীরকম ভিডিও যে দেওয়া চলবে না সেটা এখনও বুঝে উঠতে পারিনি। এখন বিকেলবেলায় বসিয়েছি একটু চা, লাল চাই বানাচ্ছি। আমি তো দুধ চা ছাড়া খেতেই পারি না, কিন্তু এখানে আর দুধ চা খাওয়া হয়নি, লাল চাটাই বানাই। আমি একটু বিস্কুট খাই আর ও চাটা খাই। ও দুধ চা খায় না আর আমি দুধ চা ছাড়া খেতে পারি না। ওই আমি একটু বিস্কুট খেয়ে চাটা ফেলেই দিই প্রায়, কেননা শুধু দুধ চা ছাড়া আমার চলেই না। চা পাতা, চিনি সব কিছুই দিয়ে দিয়েছি, এখন এবার চাটা ফুটলেই ছেঁকে নেব। চা করতে করতে হঠাৎ বাইরে দেখি ভালো করে মেঘ করে এসেছে, আর মেঘও ডাকছে, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছে। ও একটু বিকেলের দিকে বেরোবে বলছিল, জানি না বেরোতে পারবে কি না। তো চলো, চাটা এখন প্রায় হয়েই গেছে, এখন চাটা ছেঁকে নিয়ে ওকে দিয়ে দেবো। সারা দুপুর ঘুমোয়নি, এখন ঘুম নিচ্ছে, আর আমাদেরকে তো এখন উঠে পড়তেই হয়েছে, কেননা সংসারের বিভিন্ন কাজ তো আছে। ওর বাবা বেরোবে, বাইরে যাবে, আমিও একটু টুকটাক খাবার গরম করব, তাহলে কাজ আছে, ওই জন্য উঠে গেছি। এই যে এখন ছেলেকে বিকেলের দিকে একটু বেরোতে নিয়ে গেছি। ছেলে সিঁড়িটায় এসে দাঁড়ালেই শুধু নিচে যেতে খোঁজে, ও নিচে যাবে, ওকে বেরোতে নিয়ে যেতে হবে। আর এখানে এসে দাঁড়ালে ও 1 মিনিটও দাঁড়াবে না, কত গল্প কত কথাই যে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত এখন ওর কোনো কথাই আমরা বুঝতে পারি না। বেরিয়ে চলে এসেছি, এখন সন্ধ্যাবেলায় টিফিন করে নিয়েছি, আর বাবুকে রাত্রের খাবার খাইয়ে দিয়েছি। ওর বাবা বসেছে হিসাবে, আর আমি ছেলেকে নিয়ে বসে আছি। আজকে দিনটা এইভাবেই কাটলো। টাটা, বাই।